নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। বর্তমানে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে এবার থেকে আপনাদের টাকা বাড়ানো হবে। যারা পিএম কিষাণের উপভোক্তা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত খুশির খবর। এবার কত টাকা বাড়ানো হবে আপনারা প্রত্যেকেই জানেন, আর বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দেব। এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি, রাজ্য সরকারের তরফ থেকে আগেই কিন্তু জানানো হয়েছিল যে কোনো চালু প্রকল্প বন্ধ হবে না। তাহলে কৃষক বন্ধু প্রকল্প কি থাকবে না বন্ধ হবে, এ নিয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি ঘোষণা করেছেন, অথবা রাজ্য বাজেট থেকে কি জানানো হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি হতে চলেছে, সব কিছু বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পরিষ্কারভাবে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমেই পিএম কিষাণ প্রকল্প বিষয়টা নিয়ে আপনাদের সাথে যে বর্তমানের আপডেট রয়েছে সেটা একটু আলোচনা করে নেব। পিএম কিষাণ প্রকল্পে যারা আগে থেকেই টাকা পাচ্ছেন তাদের বর্তমানে কি করতে হবে। যারা আগে থেকেই টাকা পাচ্ছেন তাদেরকে শুধুমাত্র পিএম কিষাণ সাইটে গিয়ে পিএম কিষাণের কেওয়াইসিটি করে নিতে হবে। তাহলে এই যে পরের পর কিস্তিগুলো আসছে সেই কিস্তিগুলো আপনারা পেতে থাকবেন। আর পিএম কিষাণে যারা বর্তমানে নতুন আবেদন করতে চান আপনাদের জন্য কিন্তু শর্ত পিএম কিষাণের আগে থেকেই বাঁধা রয়েছে, অর্থাৎ আপনাদের জমির রেকর্ড কিন্তু 1-2-2019 আগে হতে হবে, তা না হলে কিন্তু আপনারা পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবার ধরুন আপনার পরিবারের কেউ, হয়তো আপনার বাবা অথবা মা, তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন, এবার তিনি মৃত বা মারা গেছেন, তাহলে কি আপনি পিএম কিষাণ যোজনায় টাকা পাবেন? সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, কিন্তু আপনার রেকর্ড কিন্তু 2019 আগে হতে হবে না। কারণ যেহেতু আপনার বাবা আগে থেকেই পিএম কিষাণ যোজনায় টাকা পাচ্ছিলেন বা আপনার পরিবারের কেউ আগে থেকেই টাকা পাচ্ছিলেন, সেক্ষেত্রে ওয়ারিশন সূত্রে আপনার যদি রেকর্ড হয় সেক্ষেত্রে আপনার রেকর্ড যখনই হোক না কেন, ধরুন 2019 পরে 20, 21, 22, 24 কিংবা 26 সালে, তাহলেও কিন্তু আপনারা পিএম কিষাণের টাকা পাবেন এবং পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। এবার পিএম কিষাণ যোজনায় টাকা বাড়ানো নিয়ে কি বলা হয়েছে। বর্তমানে পিএম কিষাণ যোজনায় আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু টাকা বাড়িয়ে 9,000 করা হবে। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনারা সকলেই জানেন 6,000 টাকা করে দেওয়া হতো, অর্থাৎ বছরে 3টি কিস্তিতে 2,000 করে 6,000 টাকা পিএম কিষাণে যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু পেয়ে যেতেন। এবার কিন্তু সেই টাকা বাড়ানো হবে এরকমটাই ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে। এবারের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেরকমটাই কিন্তু ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন এবার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আরও অতিরিক্ত 3,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ পিএম কিষাণ যোজনার যারা উপভোক্তা রয়েছেন তারা এবার বছরে 9,000 টাকা করে পাবেন। তাহলে এবার কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি বলা হয়েছে আপনারা সকলেই জানেন। যখন থেকে নতুন সরকার ক্ষমতায় এসেছে তখন থেকে বারবার সেই সরকার ক্ষমতায় আসার পর জানিয়েছে যে কোনো চালু প্রকল্প বন্ধ হবে না, কিন্তু পিএম কিষাণ আর কৃষক বন্ধু এই দুটি প্রকল্পের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন রাজ্য সরকার যেহেতু পিএম কিষাণ প্রকল্পে 3,000 টাকা বাড়িয়েছে সে কারণে কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে না। আপনারা ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে নতুন করে কোনো বাজেট পেশ করা হয়নি, তার মানে কৃষক বন্ধু প্রকল্পে কোনোভাবেই আর টাকা দেওয়া হবে না। তাই যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন তারা তো টাকা পাবেনই, যারা কৃষক বন্ধু প্রকল্পে এতদিন টাকা পাচ্ছিলেন কিন্তু পিএম কিষাণ যোজনায় নাম ছিল না তাদেরকে কিন্তু পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করাতে হবে। অটোমেটিক আপনার নাম কৃষক বন্ধু থেকে পিএম কিষাণে ট্রান্সফার করা হবে না। তার জন্য যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুলফিল করলেই তবেই আপনারা পিএম কিষাণ যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই ধরুন আপনাদেরকে যেটা আগেও জানিয়েছি যে আপনার জমির রেকর্ড সেটা কিন্তু 1-2-2019 আগের হতে হবে, তবেই আপনি পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন। সে কারণে কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি টাকা নাও পান, আপনি যদি এই শর্তগুলো পূরণ না করেন তাহলে কিন্তু পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন না। এবার যদি আপনার জমির রেকর্ড 1-2-2019 আগে হয়ে থাকে তাহলে আপনারা অবিলম্বে অনলাইন পদ্ধতির মাধ্যমে পিএম কিষাণ যোজনার জন্য আবেদন করতে পারেন, অথবা জনকল্যাণ শিবিরে গিয়েও কিন্তু আপনি পিএম কিষাণ যোজনার জন্য আবেদন করতে পারেন।
তবে পিএম কিষানে ইকেওয়াইসি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। যারা আগে থেকেই পিএম কিষান যোজনায় টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু ওটিপি বেসড ইকেওয়াইসির বদলে এখন বায়োমেট্রিক অথবা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি করাতে হবে, তবেই কিন্তু তারা প্রত্যেকবারের কিস্তির টাকা পাবেন। তাহলে আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ রাজ্য বাজেটে নতুন করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো রকম টাকা বরাদ্দ করা হয়নি। শুধুমাত্র আপনারা দেখে থাকবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেই 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া হবে অক্টোবর মাস থেকে, এরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তাহলে সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো রকম বক্তব্য রাখা হয়নি। তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবার বন্ধ হবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীরা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। এর আগে কিন্তু অনেকেই এমন উপভোক্তা ছিলেন যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি প্রকল্পেরই টাকা পেতেন, তাদের কিন্তু এবার থেকে আর সেই টাকা পাওয়া হবে না। সেক্ষেত্রে সরকারি তরফে নতুন কোনো নির্দেশিকাও আসছে না যে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে কি বন্ধ হবে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন যেহেতু টাকা বরাদ্দ করা হয়নি তাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি নতুন কোনো আপনাদের সমস্যা থাকে কৃষক বন্ধু প্রকল্প অথবা পিএম কিষাণ প্রকল্প নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকা উচিত কি উচিত নয় এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।